রাজনৈতিক সংকট কাটার আভাস দেখা গেলেও আবারও যেন তা মিলিয়ে যাচ্ছে। ইউনূস তারেক বৈঠক ঘিরে ঘনীভূত হচ্ছে অসন্তোষের দানা। বিএনপি নির্বাচনী আমেজে থাকলেও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন জামাতের, আর এনসিপির দাবি এখনও নির্বাচনমুখী পরিবেশই তৈরি হয়নি। সংস্কার ইস্যুতেও বাড়ছে মতপার্থক্য। এজন্য রাজনৈতিক দলগুলোকেই দায়ী করছেন বিশ্লেষকরা। বলছেন, এ থেকে বের হতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বে দেশ। নানা দোলাচল আর জটিল সমীকরণে দুলছে দেশের রাজনীতি। একদিকে যখন বইছে সুবাতাস, তখন অপরদিকে জমছে কালো মেঘ। ইউনূস তারেক বৈঠককে ইতিবাচক রাজনীতির মাইলফলক হিসেবে দেখা হলেও এ নিয়ে কয়েকটি দলের অসন্তোষ দিনে দিনে বাড়ছে। যাতে বিবৃতির পাশাপাশি প্রতীকী প্রতিবাদ জানিয়ে একদিন ঐকমত্য কমিশনের বৈঠকও বর্জন করে সরকার ঘনিষ্ঠ দল জামায়াত। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। সরকার ইস্যুতেও মতপার্থক্য এতই বাড়ছে যে বৈঠক শেষে হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক দলকে। এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। এমন পরিস্থিতিতে বিস্মিত বিএনপি। দলটির নেতারা বলছেন, এসবের পিছনে থাকতে পারে ভিন্ন কোনো উদ্দেশ্য। মূল ব্যাপারটা হলো যে জামাতে ইসলামী বলেছে যে রমজানের আগে নির্বাচন হওয়া উচিত। তাদের দাবিটাই প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন বলে আমরা জানি। তো সুতরাং দাবি পূরণ হলে তো তাদের খুশি হওয়া উচিত। তারা কেন এইভাবে এক এক দিন এক এক কথা বলে, এটা আমি বুঝতে অক্ষম। তারা ক্ষুব্ধ, এটা বোঝা মুশকিল। জামাতে ইসলাম এবং এনসিপি এরা সবসময় পজিটিভ রাজনীতির বিরুদ্ধে মনে হয় আমার কাছে। ডক্টর ইউনূসের যে আলোচনা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে, দেশের লোক আশ্বস্ত হয়েছে যে এই দেশে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সরকারের সঙ্গে দূরত্ব বাড়ার প্রশ্নে জামায়াত বলছে ভিত্তিহীন, তবে চলমান জটিলতার সমাধান সরকারকেই করতে হবে মনে করেন দলটির নেতারা। প্রধান উপদেষ্টা যাকে নিয়ে আমাদের আশা যে তিনি একটা চমৎকার সুন্দর নির্বাচন উপহার দেবেন, সেখানে তিনি বিতর্কিত হয়ে গেলে আমাদের নির্বাচনের কি হবে, এই জায়গায় আমাদের উদ্বেগ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে দেশে এখনো নির্বাচনমুখী পরিবেশই তৈরি হয়নি। সরকার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন করার পরে এবং বিচার এবং সংস্কারকে যখনই দৃশ্যমান একটা পর্যায়ে উন্নীত করা হবে, তারপরেই আমরা নির্বাচনমুখী রাজনীতির জন্য নিজেদের কর্মপরিধিকে আমরা বিন্যস্ত করব। এই পরিস্থিতিতে রাজনীতিতে ত্রিমুখী চতুর্মুখী জটিলতার আশঙ্কা ব্যক্ত করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে ঐকমত্যে পৌঁছতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পাবে। সেই জায়গাগুলো থেকে এই মতপার্থক্যগুলো তৈরি হচ্ছে। যতটুকু করা সম্ভব এইটাকে চলমান রেখে নির্বাচনটা করা। যদি এটাকে আপনি বেশি গুরুত্ব দিতে থাকেন আর কি, তাহলে আপনি নির্বাচন করার আগেই রাজনৈতিক দলগুলোর মতো একটা ঝগড়ার সূত্রপাত করে দিচ্ছেন। বাট দায়িত্বশীল নেতৃত্বের জায়গা থেকে আপনি ওই সংঘাত যেন না হয়, সেই চেষ্টাই তো করতে হবে। ঐকমত্য কমিশনের বৈঠকে নেতাদের হাত মেলানোর দৃশ্য বাস্তবতায় পরিণত হবে এমন প্রত্যাশা রাজনীতি বিশ্লেষকদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।